তেল দিয়ে মশলা দিয়ে আমি আগে ভাজে দেবো। দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। আজকে সকাল সকাল চলে এসছি, এই যে বোমার হাতে একদম ছলে টাটকা কেজি একটা ব্রয়লার মুরগি। তো এই যে দেখুন বন্ধুরা, মুরগিটা কত বড়। তো এই মুরগি দিয়ে আজকে রান্না হবে। আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুরগিটা একবারে 2.5 কিলো না বাবা, 2.5 কিলো ওজন। তো পোলট্রির মুরগি অনেকেই ভালোবাসে বা অনেকেই বাসে না। যাই হোক, আজ আমাদের খাওয়ার জন্য নিয়ে এসেছে। এই মুরগিটা কাটে বেছে নিয়ে রান্নাঘরে চলে যাবো। আর কি উপকরণ দিয়ে রান্না করব রাঁধতে রাঁধতে দেখাবো। তো চলেন, ভিডিও না টেনে পুরোপুরি দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এই ব্রয়লার মুরগি একদম কষা কষা মাংস রান্না হবে। এই ব্রয়লার মুরগি দিয়ে তো অনেক কিছু করা যায়, চপ করা যায়, মেলা কিছু করা যায়। তো আমরা আজকে রান্না করব, যে কিভাবে রান্না করব দেখবেন আপনারা ভিডিওটা না কেটে। এই তো একদম ব্রয়লার মুরগিটা কেটে বেছে ধুয়ে একদম ফকফকা হয়ে গেছে। দেখুন, কোনো পশম নেই, একদম পরিষ্কার। আর এই ব্রয়লার মুরগিটা গরম জলে দিইনি, তো গরম জলে না দিয়েই এই ফোড়াগুলো উঠানো হয়েছে। এই মুরগিটা বাছা হয়ে গেছে, এখন কেটে নেব। অথবা পাটাই কাটে। এই যে। দেখুন রানের সাইজটা দেখুন, একদম ছলের মাংস। এই মুরগিটা আজকে রান্না হবে একদম কষা কষা মাংস। দেখুন, প্রায় 3 কেজি মাংস। এই ব্রয়লার মুরগিগুলো বটিতে কাটতে খুব ভালো হয়, আর খাসির মাংসগুলো দা দিয়ে কোবালে ভালো লাগে। হাড়গুলো কাটতে খুব শক্ত লাগে, এই জন্য দা দিয়ে এরকম করে দা দিয়ে কুবে নিয়ে এই বটি দিয়ে ছাড়িয়ে নিলে ভালো হয়। আটকে থাকো অত সময়। এরকম করে মাংসগুলো, সব মাংসগুলো এরকম করে পিস পিস করে কেটে নেবো, সুন্দর করে এই সব পিস করে নেব। দেখুন কত সুন্দর পিস হচ্ছে, এরকম করে সবগুলো মাংস পিস পিস করে কেটে নেব। মাংসগুলো সব পিস 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 করে কেটে নিয়েছি। আর এই যে একটা লেগ পিস রেখেছি, এই দেখুন কত বড় লেগ পিস। মাংসগুলো সব সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে যাবে। মাংসটা কেটে নিয়ে আমার সব কিছু বাটনা ঘুষনা রেডি। এই যে এখানে তেজপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ। তো আমাদের এখানে কাঁচামরিচ তো পূর্ণিমার চাঁদ হয়েছে, বৃষ্টির কারণে অনেক দাম, 300 টাকা কেজি। এই যে সব কিছু রেডি করে দিয়েছি মাংস রান্না করার জন্য। কড়াই বসিয়ে দিও, প্রথমে মশলাগুলো ভেজে নেব। দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ একসঙ্গে ভেজে নেব, সঙ্গে কাঁচা জিরে, ভাজা মশলা। এই ভাজা মশলাগুলো জিরে দিয়ে মাংস রান্না করলে খেতে অনেক স্বাদ লাগে। ভেজে মশলাগুলো ভেজে নিয়েছি, এই যে পাতায় ঢেলে
কড়াইতে দিয়ে দিব, মাংস রান্না করার জন্য কড়াইতে দিব সরষের তেল, মরিচ, তেজপাতা, কাঁচা জিরে। প্রথমে দিয়ে দেবো পেস্ট কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, শুকনো মরিচ বাটা রাখা আছে, আদা বাটা, 1 চামচ হলুদ, স্বাদ মতন লবণ। লালটা হয়েছে, এই রসুন কুচি দিয়ে দিব। রসুন লালচা হয়ে গেছে, বাটে রাখা মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে। মশলাগুলো কষিয়ে নিয়েছি, এই যে মশলায় তেল ছেড়ে দিতে মাংসের পিসগুলো দিয়ে দিব। এই তেলে কি মাংসগুলো আমি একরকম ভাজা কষানো হয়ে যাবে দুটাই। বেশি করে তেল দিয়েছি, এই মশলার সঙ্গে মাংসগুলো একবারে ভাজাও হয়ে যাবে, এই আমার ঝাল মশলাও কষানো হয়ে যাবে। তেলে ভাজি নিলে ভালো হবে। জল দেবো আমি, ব্রয়লার মাংস টাইট করে এই তেল দিয়ে মশলা দিয়ে আমি আগে ভাজি দেবো। ওটা আমার জল ছেড়েছে, আর এইদিকে আমি এখন মশলাটা বেটে নেব। তো বাটা হয়ে গেছে, তুলে নেবো ব্যাকেটে। এই যে গোটা গোটা রসুন খেতে অনেক স্বাদ লাগে, দিয়ে দিব এখন। ভাজা না, মাংসটা আমার ভাজা কষা দুটোই হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিব। এই যে তেল ছেড়ে দিতে একবারে। আমি বেশি ঝোল রাখবো না, ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিব। এই 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিব, আর সঙ্গে ভাজা মশলাগুলো দিয়ে দিব। দাদা ভাই, দিদি ভাই, মাংসটা তো আমার রান্না হয়ে গেল, আমি তো আপনাদেরকে দিতে পারবো না। আশা করি আজকের মাংসটা অনেক ভালো লাগবে, আমার মতোই করে বাড়িতে রান্না করে খাবেন। আর আমার মাংসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাই দিবেন, আর সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। এই যে মাংসটা আমি বেশি ধরে রাখলাম না, এই যে মাংস একদম হয়ে গেছে, ঘনও না আবার পাতলা, এইভাবেই ভালো লাগে। মা আজকে ব্রয়লার মুরগির কষা করেছে। তো ব্রয়লার মুরগির কষাটা যেভাবে করলো দেখে তো খুব ভালো লাগলো, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। এই যে দেখুন, আর এই ব্রয়লার মুরগির কষাতে বেশি ঝোল থাকে না, এই যে
লেগ পিস। একটু ঝাল ঝাল, মশলাগুলো একদম ভেতরে ঢুকে গেছে। তো মুরগি তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, এরকম করে মুরগি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই যে রসুন, এই রসুনগুলো খেতেও খুব ভালো লাগে। দিস না, একটু দিয়ে দিচ্ছি। লেবু আর কলার পাতাতে খাওয়ার মজা একটা আলাদা। মা আজকে অনেকদিন পর কলার পাতা কেটে এনেছে, আর এই কলার পাতাতে খাওয়া হচ্ছে, খুব ভালো লাগছে। কষা মুরগি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। মা আজকে যেভাবে রান্না করলো, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। কতদিন